বাড়িটাকে বাসযোগ্য করতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের সব কথা শুনে না আমি একটুকু বুঝে গেছি যে আমি এই বাড়ির মেয়ে নই। আমরা কি তোমাকে বলেছিলাম যে এই বাড়িতে আমাদের মেয়ে চাই? আমাদের এই বাড়িতে একটা বৌমার দরকার ছিল, মেয়ে নয়। আমি শুধু চেয়েছিলাম আমাদের বাড়ির বউ আমাদের বাড়ি সামলে রাখুক, সংসার জুড়ে রাখুক। আর আমাদের বাড়ির মেয়ে রয়েছে, আমাদের দিদি ভাই, আমার নিজের বোন। তোমার মেয়ে হবার কোনো দরকার ছিল না। তুমি প্লিজ বৌমা হয়ে থাকো এই বাড়ি। কেউ কিচ্ছু বলেনি তো? আমি যা করেছি নিজে করেছি, নিজের ইচ্ছায় করেছি। যাকে আমার ভুল হয়েছে আমি মানছি। তুমি বলো আমায় কি করতে হবে, আমি ভুল শুধরানোর জন্য প্রস্তুত। তুমি যদি চাও আমি তোমার সঙ্গে থাকি, তাহলে আমার দুটো শর্ত তোমাকে মানতে হবে। প্রথম শর্ত হলো, আমি তোমাকে শুধুমাত্র 7 দিনের সময় দিচ্ছি। আমাদের ভাঙা সংসারটাকে আবার তোমায় জুড়তে হবে, কারণ এই সংসারটা ভাঙার পেছনে তুমিই দায়ী ছিলে আর তুমিই জুড়বে। আর দ্বিতীয় শর্ত হলো, তুমি আর কোনোদিন কোনোভাবেই বাড়ির কাউকে ইনফ্লুয়েন্স করবে না। আমাদের বাড়ির বৌমারা যেভাবে এই বাড়িতে থাকে তুমিও সেভাবেই থাকবে। ক্ষমা করবে, কিন্তু আমি তোমার এই শর্ত মানতে পারবো না। আমি জানতাম অহনা যে তুমি এই শর্তগুলো মানবে না। তুমি ভালো কিছু করতেই পারো না অহনা, তুমি সবকিছু শুধু ভাঙতেই পারো। যেমন তুমি আমাদের সম্পর্কটা ভেঙেছো, আর এই সংসারটাও। তুমি একবারও আমাদের এই সম্পর্কটাকে পালন করার চেষ্টা করো। একটা কথা মনে রেখো, তুমি যদি আমার সঙ্গে এই বাড়িতে থাকতে চাও, তাহলে এই শর্তগুলো তোমাকে মানতেই হবে। পাড়ার লোকেরা এত কথা শোনায় আমাকে, এত আজে বাজে কথা শোনায়, আর আমি শুনতে পারছি না, হাঁপিয়ে গেছি আমি। আর মাকেও কত আজে বাজে কথা শোনায় ওরা। আর তুমি একবারও মায়ের কথা ভেবে দেখেছো? তুমি মায়ের বয়সটা ভেবে দেখেছো? এই বয়সে মাকে মূর্তি তৈরি করার কথা বলেছো তুমি। তোমার একটা বারের জন্য মনে হয়নি যে এই কাজটা আমি করব না? আর এরপর এতগুলো লস হলো, সেই লোকসানের টাকাটাও আমাকে দিতে হয়েছে। তুমি তো এর কোনো দায়িত্ব নাওনি কেন? আজ পাড়া থেকে আমাদের অনেক মূর্তি বিক্রি হয়েছে। আরে চুলোয় যাক তোমার মূর্তি। কি হবে এই মূর্তি দিয়ে? পাড়ার লোকেরা আমার মাকে আজকে রাস্তায় বসে থাকতে দেখেছে। সবার কাছে মজা বানিয়ে রেখে দিয়েছো তুমি আমার মাকে। আর তোমার মনে হয় এই লোকগুলো আবার কিনতে আসবে তোমার কাছে মূর্তি? তুমি এত বড় একটা ঝামেলা করলে তোমার কি দরকার ছিল ওদের সঙ্গে তর্কাতর্কি করার? তুমি জানো তো কাকিমাকে, এত চালাক মহিলা উনি। নিশ্চয়ই পাড়ার লোককে উস্কাচ্ছে তোমার বিরুদ্ধে। আর কি করবে বলো? ওনার জায়গায় অন্য কেউ থাকলে সেও একই কাজই করতো। কি দরকার ছিল তোমার ওনার সঙ্গে তর্ক করার? কে বলেছিল তোমাকে বিদ্রোহ করতে? সবাই ক্ষমা চেয়েছিল পাড়ার লোকের কাছে, এমনকি মা পর্যন্ত। কিন্তু তুমি ক্ষমা চাইলে না, কারণ তোমাকে তো সবার সামনে বিদ্রোহী হতে হবে। একবার নিজেকে আয়নায় তাকিয়ে দেখো না, কত ডেসপারেট তুমি। এই কারণেই তোমার মা তোমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, কারণ এটাই তোমার আসল চেহারা। তোমার বাড়ির লোক তোমার কত প্রশংসা করছিল, কিন্তু আমি জানতাম না তোমার আসল চেহারাটা এরকম, আর এইভাবে বেরিয়ে আসবে। কেউ তোমাকে জোর করেনি এই বিয়ে করার জন্য। তুমি নিজেই পাগল হয়ে গেছিলে আমায় বিয়ে করার জন্য, জেদ ধরেছিলে। কিন্তু হতে পারে আমার ভুল হয়েছে। মানুষ মাত্রই তো ভুল হয়, আর ভুলকে শুধরে নেওয়াও যায়। তুমিও নিজের ভুল শুধরে নাও। একদম, আর আমি সেটাই করতে চলেছি। বলো কি করব আমি? অহনা, এইটুকু একটা কথা তোমাকে কতবার বোঝাতে হবে আমায়? তুমি বুঝতে পারছো না আমি কি চাই তোমার কাছে? আমি চাই আমার বউ আমার কথা শুনুক, যে আজে বাজে আচরণ করবে না, পুরো সংসারটাকে সামলে রাখবে। কিন্তু আমি বুঝতে পেরে গেছি তোমার দ্বারা এটা হবে না। বারবার একই কথা বললে সেই কথার কোনো মূল্য থাকে না। আমি শুনেছি যে আমি তোমাকে খুশি রাখতে পারছি না, কিন্তু তুমিও তো কখনো আমাকে জিজ্ঞেস করনি না যে তুমি আমাকে খুশি দিতে পেরেছো কিনা। কি বলতে চাইছো তুমি এই কথাটা বলে? উচ্ছৃঙ্খল হতে দেব? আই এম সরি, কিন্তু এই উচ্ছৃঙ্খল হওয়ার মতো খুশি তোমাকে আমি দিতে পারবো না। সেই জন্য বলছি, তুমি তোমার জীবনে খুশি থাকো, আর আমি আমার জীবনে। দেখো, তুমি যা বলতে চাইছো পরিষ্কার করে বলো। তুমি কি আমায় এটা বলতে চাও এই বাড়ি ছেড়ে চলে যেতে?
অহনা, প্রতিটা মানুষ শান্তিতে বাঁচতে চায়, আর আমিও। কিন্তু আমি বিরক্ত হয়ে গেছি তোমার প্রতি। আমার দ্বারা আর সম্ভব নয়। অনেক চেষ্টা করেছি এটাকে ঠিক করার, কিন্তু না, তুমি ঠিক করতে পারছো না, কারণ তুমি ভেতর থেকে এটা চাও না। সেই জন্য তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আমার পেছন ছাড়ো। তোমার প্রবলেম কি জানো অহনা? তোমার মনের মধ্যে সারাক্ষণ শুধু এই প্ল্যানিংগুলোই চলে, যে আমি কিভাবে সবার থেকে বড় হব, সবার কাছে মহান হব, লিডার হয়ে যাব। দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কোনো প্ল্যান করব অহনা, না। ব্যাস, আমি তোমাকে খুব ভালোই চিনে গেছি, আর আমি এটাও বুঝে গেছি তোমার সঙ্গে এই বাড়িতে এক মুহূর্তও কাটানো আমার জন্য অত্যন্ত কঠিন। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আমার কাছ থেকে মুক্তি দিয়ে দেব। আর তারপর তুমি আমার কাছে টাকা চাইবে, অ্যালুমিনি নেবে নিশ্চয়ই। আর তুমি খুব ভালো করে জানো সেই বোঝাটা নিতে পারবো না আমি। সেই জন্য সারা জীবন তোমার বোঝা তুলে যেতে হবে আমায়। এটাই তো চাও তুমি? না, আমি এমন কিছুই চাই না। আর এমনিতেও যে মানুষটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তার টাকা নিয়ে আমি কখনো খুশি থাকতে পারবো না। আর আমার কোনো রকম কোনো অধিকারের দাবি আমি কখনো করব না। সো ডোন্ট ওয়ারি। সবাই শুধু কথাই বলে, কেউ করে না কাজে। কিন্তু আমি শুধু বলার জন্য বলছি না। আর এটুকু তো আমায় তুমি চিনেই গেছো, আমি যেটা বলি সেটা অবশ্যই করি। তাই যেটা বলার সবার সামনে আমি পরিষ্কারভাবে বলবো, আড়ালে গিয়ে নয়। তুমি যদি এটাই চাও যে আমি এখান থেকে চলে যাই, তাহলে ঠিক আছে, আমি চলেই যাব। হ্যাঁ, প্লিজ প্লিজ তুমি চলে যাও, কারণ আমি আর সহ্য করতে পারছি না। আর এমনিতেও বিয়ের শখটা তো তুমি মিটিয়েই দিয়েছো আমার। বিয়ের শখ কি করে মিটতে পারে? কোনো মেয়ের কারণে বিয়ের শখ মিটে যেতে পারে নাকি? আর তাছাড়া আরো কত মেয়ে আছে, আমার বিশ্বাস আছে তুমি কাউকে না কাউকে তো একটা খুঁজেই নেবে। এখন সব মেয়েরা তো আর আমার মতো হবে না। এত রাতে এসব কথা বলার কোনো দরকার নেই, আমার ভালো লাগছে না এসব কথা বলতে। আর এমনিতেও কথা শুরুটা তুমি করেছিলে। অহনা, কথা শুরু তো আমাকে করতেই হবে, আর কোনো পথ নেই আমার কাছে। বাড়িতে পাড়ায় সবাই এসে শুধু আমাকেই কথা শুনিয়ে চলে যায়। তোমার কি মনে হয় কথা শোনাটা আমার কোনো শখ, নাকি অপমানিত হওয়াটা? খুবই সিম্পল একটা চাকরি করি আমি অহনা, আর যখনই আমি ওখানে থাকি আমার মনের মধ্যে চলে নিশ্চয়ই অহনা কোনো গন্ডগোল পাকিয়ে রাখবে, সেগুলো গিয়ে আমাকে ঠিক করতে হবে আবার। অহনা, আমি শুধু এটুকু চাই যে যখনই আমি বাড়িতে আসি কেউ আমার হাতে এক গ্লাস জল দিক, কেউ একটু খাবার খাওয়াক, একটু মিষ্টি মিষ্টি কথা বলুক আমার সঙ্গে। কিন্তু না, তুমি এই সব কিছু করো না। এদিকে ওদিকে ঘুরে বেড়াও, কখনো এদিকে গিয়ে আওয়াজ তুলছো, কখনো ওদিকে আওয়াজ তুলছো। তাহলে তুমি আমার কাছে আর কি এক্সপেক্ট করো? অহনা, তুমি না আমার বাড়িটাকে একেবারে কুস্তির আড্ডা বানিয়ে রেখে দিয়েছো। হ্যাঁ, ভুল হয়েছে আমার, আর ভুল শুধরেও নেওয়া যায়। আর আমি তো বলছি আমি নিজের ভুল শুধরে নেব। তাহলে তুমি কেন এত রিয়াক্ট করছো? তুমি যা চাও তাই হবে। আমি তোমাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেব। প্লিজ প্লিজ করে দাও, প্লিজ আমাকে রেহাই দাও অহনা। আমারও শান্তিতে থাকার অধিকার রয়েছে, প্লিজ বোঝার চেষ্টা করো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। আমি লাইট অফ করে দিচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? এত রাতে আবার কোথাও বিদ্রোহ করতে যাচ্ছ নাকি? না, তুমি আমার চিন্তা করো না, শুয়ে পড়ো। তোমার কাল অফিস আছে, বেশি দেরি করা ঠিক হবে না। সত্যি অহনার সঙ্গে আমি একদিনের জন্য ভালো থাকতে পারি, কিন্তু আমি তো আমার তরফ থেকে চেষ্টা করেছিলাম। অহনা কোনো দিন আমার বিষয়ে একটুও ভাবে। ও সারাক্ষণ শুধু লোকের সঙ্গে ঝগড়া ঝামেলা করতেই ব্যস্ত থাকে। আর আমি তো একটা সুখী জীবন চেয়েছিলাম, কিন্তু আর না, এই মেয়েটা আমার জন্য ঠিক নয়। তাই আমার এবার জীবনে এগিয়ে যাওয়াটাই বেশি প্রয়োজনীয়। আজ তোমার মুখে আমি আমার জন্য যে ঘৃণা আর বিরক্তি দেখেছি, তারপরে আমরা আর একসঙ্গে থাকতে পারি না অর্জুন। আমি সত্যি তোমায় আর এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমায় কোনো অসুবিধায় পড়তে দেব না। তুমি আনন্দে নিজের নতুন জীবন শুরু করো, আমি তোমায় আর অসম্মানিত হতে দেব না।
আর না আমার জন্য তোমায় লজ্জায় পড়তে হবে। তুমি একদম টেনশন করো না, আমি আমাদের এই সম্পর্কটা শেষ করে দেব, শুধু তোমার খুশির জন্য। মা, দাদা ভাই, ছোট বৌমা, আজ থেকে মূর্তি তৈরি করার কাজ আমরা করব না। ঠিক আছে মা, কিন্তু মা, বাড়ির খরচার ব্যাপারে কিছু ভেবেছো তুমি? কিভাবে সবকিছু চলবে? সংসার যেমন করে চলার চলে যাবে, কিন্তু আজ থেকে মূর্তি বানানোর কাজ আমরা করব না। ঠিক আছে মা, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। এই কাজের জন্য পাড়াতেও কিন্তু আমাদের খুবই বদনাম হয়ে গেছে। সেটা তো আমার কারণে হয়েছে দাদা ভাই। অহনা, তুমি যদি একটু ভালো করে কথা বলতে তাহলে কি হতো বলো? পাড়ার লোকেদের আমাদের বিরুদ্ধে করে দিয়ে কি লাভ হবে বলো? আর দেখো, এখন সবাই তোমার মতন করে তো কখনোই চলবে না, তাই না? হ্যাঁ, এটা সত্যি যে তুমি আমার জন্য, এই বাড়ির জন্য অনেক কিছু করেছো, কিন্তু তার মানে এটা তো নয়। আমি ভুল করেছি। এটা বুঝো যে এই ভুল তুমি করেছো, ক্ষমা চাইতে পারো না তুমি। ক্ষমা চাওয়ার কাজ তো তোমার দ্বারা হয় না। অহনা, দেখ, এত বেশি জেদ কিন্তু একদম ভালো নয়। এবার বল, তুই যখন কোনো কথা বলিস আমরা তো সেটা শুনি, বল। আমরা সকলে তোর কথা শুনি, কিন্তু তুই না কখনো আমাদের কথা শুনিস না, কখনো না। এইবারটা শোন। তোমরা সবাই মিলে অহনাকে দোষী সাব্যস্ত করতেই ব্যস্ত হয়ে গেছো, কিন্তু তোমরা একবারও ভেবে দেখোনি ও যা কিছু করেছে ও তো নিজের জন্যই করেনি, আমাদের জন্যই করেছে। না না, সে কথা আমি মানছি, ও যা করছে তা সব আমাদের জন্যই করছে, কিন্তু যদি পরিণতিটাই খারাপ হয় তাহলে সেই কাজ করে লাভ কি হবে বলো? সবাই আমাদের ওপর রেগে আছে, বাড়ির লোকেরা রেগে আছে, পাড়ার লোকেরা রেগে আছে। দেখছো বৌদি, এবার আগুন লাগলো বলে এবার মজাটা দেখো। এবার এই মেয়েটাকে নিজের কর্মের ফল ভোগ করতে হবে। আমি শুনলাম যে ছোট নাকি ওকে রাতে খুব বকেছে, আর ছোট তো আমায় পরিষ্কার বলেছে যে ও এই মেয়েটার সঙ্গে একদমই থাকতে চায় না। কাল আমি ছোটকে অনেক বোঝালাম যে তোর কি আলাদা করে সংসার করতে ইচ্ছে হয় না? এমন মেয়ের সঙ্গে তুই আছিস কেন? তোর স্ত্রী হিসেবে ও কি আজ পর্যন্ত তোর কোনো কথা রেখেছে? আমি ওকে বললাম তুই নিজেরটা দেখ। ছোটর হাব ভাব কিন্তু এখন পাল্টাচ্ছে বৌদি। এই মেয়েটাকে তো আমি এই বাড়ি থেকে বার করে তবেই ছাড়বো। ওর মুখটা দেখো কেমন ফ্যাকাশে হয়ে গেছে। স্বামীর কাছ থেকে একটু বকা খেয়ে কেমন দম বেরিয়ে গেছে। আমাদের পরিবারটাকে ভেঙেছিস তো, এবার দেখ আমি তোর কি কি ভেঙে দিই। একদম ঠিক করেছো তুমি ঠাকুরজি। আরে আমি তো নিজেই চাই যে টুকুন যাওয়ার সময় আমার বৌমাকেও সঙ্গে নিয়ে যাক, কিন্তু ওই যে ও এখান থেকে তো যেতেই চায় না। ওর তো এই সমস্ত কাজ করতে ভালো লাগে, দেখো না এখনো ওর পক্ষ নিয়ে কথা বলছে। আরে বৌদি, এসব কিছু দুদিনেই শেষ হয়ে যাবে। বাকি সবাই তোকে ছেড়ে চলেই গেছে। এবার মিতা একা কতদিন ওর পাশে থাকবে? আর আমাদের খোকন তো দেখো একদম ভেড়ার মতো, বউয়ের কথায় সবসময় ওঠে বসে। তবে আমি শুনেছি যে ও নাকি গতকাল ছোট বউকে ক্ষমা চাইতে বলেছিল। এর অর্থটা তুমি বুঝতে পারছো বৌদি? পাড়ার লোকেরা কাল ওকে ভালো মতো কথা শুনিয়েছে। তাছাড়া প্রতিবেশীদের কানে কিছু কথা আমিও ঢুকিয়েছিলাম। আরে ঠাকুরজি, আচ্ছা শোনো, আমিও শুনেছি যে পাড়ার লোকেরা পরিষ্কার বলে দিয়েছে যে কেউ যেন ওই মেয়েটার সঙ্গে কথা না বলে।
এমনকি আমাদের বাড়িতেও যেন না আসে। তুমিও দেখো না ঠাকুরজি, এই সামান্য একটা বিষয় নিয়ে কত বড় ঝামেলা করলো ও। এই মেয়েটা না যেখানেই যায় নাক কাটিয়ে বাড়ি আসে। আচ্ছা বলো তো, আমরা কেন এগুলো সহ্য করব? ঠিক বলছি না? তুমি দেখছো তো বৌদি, সবাই ওর উপর কতটা অসন্তুষ্ট। তোমাদের সকলকে একটা কথা বলছি, হ্যাঁ মা বলুন। আজকে বাড়িতে খুব ভালো কিছু রান্না করো, আর যে মূর্তিগুলো বানানো আছে সেগুলোকে রেখে দাও। ওগুলোকে নিয়ে আর বেশি চিন্তা করার কোনো দরকার নেই। মা আমি বলছিলাম যে যে মূর্তিগুলো হয়ে রয়েছে সেগুলো থাক অন্তত ছোট বৌমা, তোমার কিছু বলার আর করার কোনো প্রয়োজন নেই। অনেক করে ফেলেছো তুমি। মা তাহলে কি ওই মূর্তিগুলো এমনি পড়ে থাকবে? তোমরা তো কেউ যেতে পারবে না, আর দাদা ভাইও হয়তো। না 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 না, আমি ওখানে আর কোনো দোকানে যাব না। পালবাবু আমাকে বারণই করে দিয়েছেন ওই মার্কেটে না ঢুকতে। যদি আমি ওখানে যাই তাহলে ওখান থেকে বের করে দেবে। এই বয়সে আমি আর অপমান সহ্য করতে পারবো না। এদিকে ছোটুও বারবার ওর টাকা চাইছে আমার কাছে, আর কথাটাও তো সত্যি। আর ওর মাইনের সব টাকাই তো সংসার খরচে শেষ হয়ে যায়। এখন যদি ওর টাকা আমি ফেরত দিতে না পারি তো খুব বাজে হবে। বেকার ওর টাকাটা জলে গেল। ওই টাকা আমি দিয়ে দেবো দাদা ভাই, তুমি ওকে দিয়ে দিও সেটা। কথায় কথায় টাকার গরম দেখাও, হ্যাঁ? আর কোথা থেকে দেবে ওই টাকা তুমি বলো? জানি না আর কোন বড় বিপদেও আমাকে ফেলবে। গিরি বৌদির কাছে যে টাকা তুমি সুদে ধার করেছিলে শোধ করেছো? আপনারই ছোট বৌমা আমার কাছে গয়না বন্ধক রেখে 50,000 টাকা নিয়েছিল। না মা, এখনো মেটাতে পারিনি, কিন্তু তাড়াতাড়ি মিটিয়ে দেব। অনেক হচ্ছে ছোট বৌমা, আর কিছু করার প্রয়োজন নেই তোমার। যদি তুমি নিজেই না চাও আমি কিছু করি, তাহলে আমি কেন চেষ্টা করব কিছু করার? শুধু একটা কথা বলতে চাই মা তোমায়, তোমার ছেলের আমার সঙ্গে থাকার আর কোনো ইচ্ছে নেই। আসলে জানো তো ছোট বৌমা, প্রত্যেকটা ছেলে মনে মনে একটা লক্ষ্মীবন্ত বউ সব সময় চায়। তোমার মুখ তো একদম কাচের মতো চলে, চুপ করে থাকার নামই করো না। কি করবে ও? আরে সংসারটা কি কোনো যুদ্ধক্ষেত্র নাকি যে একজন অন্যজনের সঙ্গে সব সময় লড়াই করো? তুমি আমার ব্যাপারে এরকম ভাবো মা, যে আমি সবসময় লড়াই করি? আমার ভাবাতে কি আসে যায়? সবাই একথাই তো বলছে তুমি খুব ঝগড়ুটে, বেশি কথা বলো। স্বামীর হৃদয় জয় করার দায়িত্ব তো তোমারই, তাই না? আমি কারোর মন ভোলাতে শিখিনি মা। তুমি আজ এই কথাটা বললে বলে জানতে পারলাম যে তুমিও লোকের মন ভোলানোর ব্যাপারটা বিশ্বাস করো। আমি তো জানতাম যে তুমি কখনো কারোর মন রাখার জন্য কিচ্ছু করো না। অহনা, এবার থাম, তুই কেন কথা বাড়াচ্ছিস? আমাদের পরিবারে থাকার জন্য মেয়েদের অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। ঠিক আছে মা, আমি শুধু তোমায় একটা কথাই বলতে চাই। যখন ওই মূর্তিগুলোর দায়িত্ব আমি নিয়েছিলাম, তখন সেগুলো বিক্রির দায়িত্বও আমার। আচ্ছা, তাহলে কোথায় নিয়ে গিয়ে বিক্রি করবি এগুলো? যদি কোনো সমস্যার মধ্যে পড়িস তাহলে একাই সব সামলাতে হবে। আর যদি সেরকম উল্টোপাল্টা কিছু হয়ে যায়, সবাই তোকে খুঁজতে খুঁজতে এই বাড়িতেই আসবে, আর তারপর বাড়িতে আরো বড় সমস্যার সৃষ্টি হবে। এখন এসব মূর্তি টুর্তি ছেড়ে দে, যা হওয়ার ছিল হয়ে গেছে। আসলে তোর দাদা ভাই কোনো না কোনো কাজ ঠিক খুঁজে নেবে, সেটাই ঠিক হবে। কিছুদিনের ব্যাপার, আমরা এসব সহ্য করে নেব, ডাল ভাত খেয়ে কাজ চালিয়ে নেব। তোর দাদা ভাই কোনো কাজ নিশ্চয়ই পেয়ে যাবে। এখনো মায়ের পেনশন আছে, তাতে আমরা কাজ চালিয়ে নেব। কিছুদিন ছোট বাড়ির খরচা চালাতে সাহায্য করে দেবে, আর যখনই তোর দাদা ভাই কোনো কাজ পাবে তখন ও সংসার খরচে টাকা দেবে।
দেখ অহনা, তুই ভুল বুঝিস না, একটা কথা বলতে চাইছি। আমার বাপের বাড়ির পাশের পাড়াতেই একটা জানাশোনা দোকান আছে। মা, সেখানেই আমি মূর্তিগুলো বিক্রির চেষ্টা করব। যদি অর্ধেক দামও বিক্রি হয়ে যায় তাহলে অনেক হবে। অহনা, আজই চলে যাবি নাকি? হ্যাঁ দিদি, আজই যাব। সবার বিরুদ্ধে গিয়ে না একদম ভালো লাগছে না। পাড়াপড়শিও তো কত রকম কথা বলছে জানিস। আমাদের বাচ্চাদেরও না স্কুলে গিয়ে উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে আমাদের জন্য। কি বলছে মেজদি? এটাই বলছে যে আমরা মিথ্যে বলছি, ঠকিয়েছি সবাইকে। বাচ্চারা বলছিল যে দাদা ভাইকে দোকানদার আটকে রেখেছিল, টাকা দিয়ে ছাড়াতে হয়েছে। বাচ্চারা এই কথা বলছে, তার মানে পাড়াতেও তো কথাটা রটেছে, তাই না? আর না, একবার যদি সম্মান চলে যায় না তো খুব মুশকিল সেটা ফেরানো। দেখো, ভবিষ্যতে তো বাচ্চাগুলোর বিয়েও দিতে হবে। কি করব আমরা? এরকম বদনাম নিয়ে যদি আমাদের বাড়ির বাচ্চারা বড় হয় তাহলে ওদের উপর কি খারাপ প্রভাব পড়বে। আমার বাপের বাড়ির পাশের পাড়াতেই একটা জানাশোনা দোকান আছে। মা, সেখানেই আমি মূর্তিগুলো বিক্রির চেষ্টা করব। যদি অর্ধেক দামও বিক্রি হয়ে যায় তাহলে অনেক হবে। না, আজই চলে যাবি নাকি? হ্যাঁ দিদি, আজই যাব। মা, আমি একটা কথা বলতে চাই। আমার বাপের বাড়ির পাশের পাড়াতেই একটা জানাশোনা দোকান আছে। মা, সেখানেই আমি মূর্তিগুলো বিক্রির চেষ্টা করব। ঠিক আছে, কথা বলে একবার দেখো। তাছাড়া মূর্তিগুলোর জন্য অনেক টাকা নষ্ট হয়ে গেছে। অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ। ছোট বৌমা, আমি কি তোমার সঙ্গে যাব? আরে না না দাদা ভাই, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তুমি আর এই কাজে না জড়ানোই ভালো। আমি একাই চেষ্টা করব। আর এমনিতেও মায়ের সঙ্গেও দেখা করার ছিল, আর সেই সুযোগে ওই দোকানেও একবার ঘুরে আসব। চলে যাও। যদি অর্ধেক দামও বিক্রি হয়ে যায় তাহলে অনেক হবে। হ্যাঁ মা, আমি সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছি। না, আজই চলে যাবি নাকি? হ্যাঁ দিদি, আজই যাব।